না গো বড়দিদি, আমিও তোকে প্রথমে ভুল বুঝেছিলাম বলো। কপাল কিন্তু আমার মেয়ে নয়, সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে। তুই এই কথা বলছিস? জঙ্গল থেকে ওই মেয়ে কি গোবর এনে তোর মাথায় লেপে দিল, অমনি তোর মাথা খারাপ হয়ে গেল? থামুন। থামুন, আপনারা থামুন। কোনো প্রতিবাদ করছি না বলে একতরফা তখন থেকে বলেই চলেছেন। আপনারা মঙ্গল অমঙ্গলের কথা বলছিলেন না। যে বাড়িতে এই মেয়ের এত অনাদর, এত অসম্মান, সেই বাড়ির মঙ্গলও করবে কি করে? গাছের ছায়া পেতে গেলে গাছকে বড় করতে হয়, আলো বাতাস দিতে হয়, জল দিতে হয়। আপনারা তো সেই সময়টুকু দেওয়ার আগেই। হ্যাঁ, কথা ঠিক যে কপালকে আমরা লেখাপড়া শেখাতে পারিনি, সামাজিক রীতিনীতিও খুব একটা জানে না। কিন্তু ও যেভাবে অন্যের জন্য, সংসারের মঙ্গলের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে কোনো প্রত্যাশা না রেখে, তা অন্তত আমি জীবনে পারবো না। ভেবেছিলাম যে ওর ভালোবাসার দামটুকু এই সংসারে ও অন্তত পাবে। না না না, আমি মস্ত ভুল করেছিলাম বাবা জীবন, মস্ত ভুল করেছিলাম। আপনারা এতক্ষণ ওকে এ বাড়িতে ঠাঁই দেবেন কি দেবেন না সে নিয়ে বিচার করছিলেন তো। এবার আমার বিচারটা শুনুন। আমি আমার মেয়েকে এ বাড়িতে রাখবো না। আর আমি এমন পিতা নই যে লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে মেয়েকে অন্ধকারে ঠেলে দিয়ে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াবো। যাক, এতদিনের চেষ্টা তাহলে সফল হতে চলেছে। অধিকারী ঠাকুর, আমি 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 বাবা, আর কোনো কথা নয়। কথায় কথা বাড়ে, তিক্ততা বাড়ে, সমস্যার সমাধান হয় না। চল মা। শুধু যাওয়ার আগে এ বাড়ির সবাইকে শুধু এটুকু বলে যাই, যে বাড়িতে এমন নিষ্পাপ মেয়ের উপর এমন বিধান চাপিয়ে দেওয়া হয়, সেই বাড়ির কখনো ভালো হতে পারে না। তুমি সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে চলে যাচ্ছ। কপাল, আমার কথাটা শোনো। কপাল, নব, নব তুই থামবি? তোর কি মান সম্মান বোধ হারিয়ে গেছে? ওই লোকটা আমাদের সম্পর্কে কি বলে গেল শুনলি না? তারপরেও তুই ওর মেয়েকে ফেরাতে চাইছিস? হ্যাঁ চাইছি, আমি ফেরাতে চাইছি। কপালকে আমি ফেরাতে চাইছি। আর আমি শুনেছি এখনো বধির হয়ে যায়নি। উনি তো ভুল কিছু বলেননি জেঠিমা। কপালকে কি সত্যি আমরা ওর মতো করে এ বাড়িতে জায়গা করে দিতে পেরেছি? সত্যিই পারিনি। সর্বক্ষণ শুধু নিয়ম আর শাসনের নাক পাশে নিজেদেরকে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছি যে কোনো কিছু সহজ সরল স্বাভাবিক দেখলেই আমরা সর্বনাশের ভয় পাই। অবশ্য আমি এসব এখন বলছি বা কেন? আর তোমাদের বলে লাভই বা কি? কপাল তো চলেই গেল। আশা করি আবার এ বাড়িতে শান্তি ফিরবে, শ্মশানের শান্তি। বাবা, তুই একটু শান্ত হ, মাথা ঠান্ডা কর। তুই মাথা ঠান্ডা করে একটু বস তো বাবা। মাথা গরম করে কোনো কাজ হয় না, এটা জানিস না? এত কিছুর পরেও তুমি আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো জ্যাঠা? হ্যাঁ বলছি মাথা ঠান্ডা রাখতে। শোন, দরকার হলে আমি নিজে গিয়ে অধিকারী মশাইয়ের সঙ্গে কথা বলবো। একটু সময় দে বাবা, উনি এখন উত্তেজিত হয়ে আছেন। ওনার মাথাটা ঠান্ডা হোক,
তারপরে আমরা সব আলোচনা করব। না না না, অতক্ষণ দেরি করলে হবে না। কপাল আমাকে আমাকে ভুল বুঝে চলে গেছে। না না, আমি এক্ষুনি যাব ওকে ফিরিয়ে আনতে। দাঁড়ান শর্মা মশাই, আপনি এভাবে চলে যেতে পারেন না। তুমি আমার পথ আটকাচ্ছ কোন অধিকারে? এ বাড়ির বড় বউয়ের অধিকারে। আপনি শুধু কপালের কথা ভাবছেন, আরে বাড়ির মঙ্গলের কথা, বাড়ির মানুষজনের কথা, তাদের কথা ভাববেন না। আমি ভাবি, বাড়ির বড় বউ হিসেবে আমি কি কপালকে আটকানোর চেষ্টা করিনি, বোঝানোর চেষ্টা করিনি? কিন্তু সে আপনার আর আমার কথা অমান্য করে চলে গেল। হ্যাঁ, সে তো বটেই। মেয়ে মানুষের এত তেজ ভালো নয় বাবু। স্বামীর ভিটেতে যত কষ্টই হোক, মেয়েদের সেখানেই থাকা উচিত। এ তো কিছু মানতেই চায় না। কিন্তু আমি মানি, স্বামীকে, স্বামীর ভিটেকে ঈশ্বর আর মন্দির মানে। তাই তো আপনার এত অবহেলা সহ্য করেও এখানেই পড়ে আছে। সব সুখ ছেড়ে দিয়ে এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সুখ খুঁজে পাবার। ছোটবেলা থেকে, সেই ছোটবেলা থেকে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কাঙালের মতন করেছি। কিন্তু আপনি আমার কথা একবারও ভাবেননি। তাও আমি শত শত কষ্ট হলেও আমি সব মুখ বুঝে মেনে নিয়েছি, শুধু একদিন আপনার মন পাবো বলে। দুদিনের জন্য, মাত্র দুদিনের জন্য আমি আপনাকে নিয়ে বাপের বাড়ি গেছিলাম। কিন্তু আপনি থাকলেন না, ছুটে এলেন। আমি হইলাম, আসবেন নাই বা কেন? বাড়ির বিপদ, বোনের বিপদ আসাটাই তো স্বাভাবিক। আমি তাই চুপ করেছিলাম। কিন্তু সবার সামনে অধিকারী মশাই বাড়ির সকলকে যেভাবে অপমান করে গেলেন, আর কপাল তার প্রতিবাদটুকু পর্যন্ত করলো না, এ আমি মেনে নেব না। কপাল এ বাড়ির কাউকে অপমান করেনি পদ্মা। বাড়ির লোকেদের ভুল পথে চালানোর চেষ্টা করো না পদ্মা, তাতে কোনো লাভ হবে না। দাঁড়ান শর্মা মশাই, এ বাড়ির সম্মান নষ্ট করে আমি আপনাকে কিছুতেই বেরিয়ে যেতে দেব না। প্রয়োজনে না না, বড় এবার দেখি শর্মা মশাই, আপনি বাড়ির বাইরে পা রাখেন কি করে। আমি যাবই পদ্মা। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, কেউ না। এসব কি করছো পদ্মা? তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়েছো? কাণ্ডজ্ঞান আমি হারাইনি, কাণ্ডজ্ঞান হারিয়েছেন আপনি। কপাল কপাল করে আপনি কি করতে যাচ্ছেন আপনি জানেন না। অনেক হয়েছে, আর না। এবার আপনাকে যে কোনো একটা পথ বেছে দিতে হবে। হয় আপনি এই বাড়ি থেকে বেরোবেন আর ফিরে এসে আমার মরা মুখ দেখবেন, আর নয়তো যাবেন না। কিন্তু আপনি এই বাড়ি বাইরে পা দিলেই আমি আমার হাতের শিরা কেটে ফেলবো। এবার আপনি বেছে নিন আপনি কি করবেন। এসব কি হচ্ছে নব? ওই মেয়েটাই তোর কাছে বড় হলো, আমরা কেউ তোর কাছে কিচ্ছু নই। আমি বলছি তোকে, ওর কথা পরে ভাবিস, আগে ঘরে চল। কিন্তু মা, আমি তো এর পরে যদি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে না, তার দায় কিন্তু তোর হবে না বউ। তখন হাত কামড়েও কুল পাবি না। তোর তো বড় বউয়ের কথা ভাবা উচিত। থামো তোমরা। আমি অনেকক্ষণ থেকে তোমাদের সবার কথা শুনছি, কিছু বলিনি, কিন্তু এবার আমি বলতে বাধ্য হচ্ছি। কি হচ্ছে কি এসব? বিপদের সময়ে পরিবারের সকলে যদি একে অপরের কথা না শোনে, সবাই যদি তার জেদ ধরে বসে থাকে, তাহলে কি লাভ? কি লাভ এই পরিবার রেখে? ভেঙে দাও সব পরিবার। নব, তুই আমার কথা শোন, এখন একটু শান্ত হ। আর বৌমা, ছেলে মানুষই করো না, ফেলে দাও ছুরিটা। আগে শর্মা মশাইকে কথা দিতে হবে যে উনি বাড়ির চৌকাঠ বেরোবেন না, নইলে আমি আমার জায়গা থেকে এক চুলো নড়বো না। কি করি এখন? জ্যাঠার মুখের উপর কিছু বলাও যায় না।
আর পদ্মাও এমন সময় জেদ করছে, ওদিকে কপাল চলে যাচ্ছে। না না, পদ্মা যাই করুক, আমাকে যেতেই হবে কপালকে ফিরিয়ে আনতে। এবার দুটোরই আলাদা করে গন্ধ শুকে দেখতো। কি বুঝলি? এই চিঠির কালির গন্ধ তো সম্পূর্ণ আলাদা। ঠিক তাই, যত পুরনো কাগজপত্র আছে সব ঘেটে ফেলেছি, কিন্তু কোথাও কোনো কাগজে এই কালির ব্যবহার হয়নি। কোন কালি সর্বনাশে? cholo, 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 palta.